প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 53 পৃষ্ঠার যে এখানে কাজ, যে গ নাম্বার অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। এর মাধ্যমে আমাদের এই কাজের অঙ্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো এটা দুইটা নিয়মে করা যেতে পারে, তবে আমি চেষ্টা করবো যে তোমাদের মোটামুটি যেটা সহজ সেটা নিয়মে করা। তবে এই অঙ্কগুলো আমরা আগেও বলেছি যে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমে দেখো, আমরা দেওয়া আছে, এটা তুলে নেব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইন্টু, এই মানটা উপরে কিন্তু দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইটার মান দেওয়া ছিল এ বি সি। ওকে, এবার আমরা দেখো এই অঙ্কটা আসলে একটু ডান পক্ষ থেকে করলে জিনিসটা, অঙ্কটা খুব সহজে করা যাবে। তো আমরা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করব। তো রাইট হ্যান্ড সাইডে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এটা হচ্ছে অঙ্ক। এখন আমরা যেটা করব যে এই একটা সূত্র আমরা পড়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, যার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তো এখানে আমাদের একটা 3abc দরকার ছিল মাইনাস। তো সেটা যেহেতু নাই, আমরা সেটা দেখো নিয়ে আসার ব্যবস্থা করব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আমরা যদি একটা -3abc নিয়ে আসি, এটা আমরা সূত্রে ফেলানোর জন্য। তো অঙ্কে যেহেতু এটা নেই, আমরা এখানে একটা +3abc ইনক্লুড করলে দেখো এই দুটো মাইনাস আর প্লাস কাটা গেলে মূল অঙ্কটা আমাদের ঠিক থাকবে। কিন্তু আমরা কাটাকাটি করব না, যেহেতু এটাকে আমরা সূত্রে ফেলবো। সো এটাকে আমরা সূত্রে ফেললে লেখা যায় কি, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু, এই সূত্রটা তোমাদের হচ্ছে যে 51 পৃষ্ঠায় মেবি আছে, আমরা একটু দেখাই। হ্যাঁ, এই যে 51 পৃষ্ঠা দেখো, এই যে নিচের দিকে এই সূত্রটা আছে। এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এই জিনিসটা লেখা যায়। তো আমাদের ওইখানে 3abc টা ছিল না, আমরা 3abc টা ইনক্লুড করে নিয়ে এই সূত্রটা ইউজ করব। সো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এই যে এই চারটা মিলে কিন্তু এটা লেখা যায়, আর এইখানে +3abc টা থেকে গেল। এইখানে আমরা একটা কাজ করব, দেখো এই 3টা লিখে আমরা এই যে এবিসি এর যে মান, এবিসি এর মান হচ্ছে এইটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। কিভাবে, এ প্লাস বি প্লাস সি। আসলে আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা অনেক বড়, সেক্ষেত্রে এই 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 নিয়মটা তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করলে এই নিয়মটা কিন্তু তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। তো আমরা কি করলাম, যে এই 3টা ঠিক রেখে এখানে এবিসি এর বদলে যে এবিসি এর যে এই মানটা, এটা এখানে বসিয়ে দিলাম জাস্ট। ওকে, এবার আমরা দেখো নেক্সট লাইনে চলে যাই। এখানে এই যে পুরোটা একটা পদ, এটা একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে এ প্লাস বি প্লাস সিটা আমরা কমন নেব। তো এ প্লাস বি প্লাস সি, তো কমন নিলে দেখো এখানে এই যে রাশিটা আছে, এটা চলে আসলো প্রথমে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আর এটা তো কমনে চলে গেছে, এখানে 3 দিয়ে জাস্ট এইটাকে আমাদের গুণ করে দিতে হবে। তো এটা গুণ করলে হবে +3ab +3bc +3ca। এবার দেখো এখানে একটা বিয়োগ আছে, এই যে +3ab থেকে একটা ab বিয়োগ করলে +2ab হবে, +3bc থেকে একটা bc বিয়োগ করলে +2bc হবে, +3ca থেকে একটা ca বিয়োগ করলে +2ca হবে। আমরা সেই বিয়োগটা করে নেব। তো a প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে +2ab আমরা বিয়োগগুলো করে নিচ্ছি, +2bc। প্লাস গুলো কেন হচ্ছে, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, ছোট সংখ্যার আগে মাইনাস আছে, +2c। তো এখন এই জায়গাটায় আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু তিন রাশির যে বর্গের সূত্র, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার +2ab +2bc +2ca। তো এই এতটুক সমান আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এইখানে যেটা এ প্লাস বি প্লাস সি থাকলো, এটা আমরা রেখে দিলাম। এই পুরোটা সমান আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার।
এবার দেখো আমরা যদি এক্স আর এক্স স্কোয়ার গুণ করি, তখন আমাদের কি হয়, একটা এক্স নিয়ে আমরা পাওয়ারটা যোগ করি, এখানে কোনো পাওয়ার নাই মানে এক ধরে, 2 এর 3 অর্থাৎ এক্স কিউব। এখানেও তাই, যে এইখানে আমরা যদি একটা 1 পাওয়ার ধরি, তাহলে এই যে এটা হলো ভিত্তি, এটা পাওয়ার, তাহলে একটা ভিত্তি নিয়ে এ প্লাস বি প্লাস সি, পাওয়ারটা যোগ করলে 2 যোগ 1 অর্থাৎ 3 কিউব। তো এটাই কিন্তু আমাদের বাম পক্ষ ছিল। অঙ্কটা একটু মনে রাখতে হবে, ম্যাক্সিমাম অঙ্ক আমরা বাম পক্ষ থেকে করি, কিন্তু এটা একটু উল্টো ভাবে করলে অঙ্কটা কিন্তু খুব সহজেই করে ফেলানো যাবে। এটা আর একটা সেকেন্ড নিয়ম আছে, কিন্তু সেই নিয়মটা অনেক বড় আসলে এবং অনেক জটিল। তো আমরা বলবো যে তোমরা এই নিয়মটাই অনুসরণ করবে। তারপরে এইখানে শেষে লিখে দাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এটা দেখাও যে বলেছিল, আমরা এখানে বলে দেব দেখানো হলো। আর যদি ইংলিশে লেখো তাহলে শোড লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ থেকে আমরা নিচে যে সরল অঙ্কগুলো রয়েছে উদাহরণ 19 থেকে, সেই পাঠগুলো সলভ করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।